দেশ জুড়েই শীতের সকালে পড়ছে কুয়াশাও, নেই বৃষ্টির ছিটে ফোঁটাও। কোথাও কোথাও তাপমাত্রা নেমেছে 12 থেকে 13 ডিগ্রিতে। বৃষ্টিহীন এমন মৌসুমে এডিস মশার বিস্তার হবার কথা নয়, তবু থেমে নেই ডেঙ্গির প্রকোপ। গ্রাম কিংবা শহরের সবখানেই মশা আর মশাবাহিত এই রোগ যেন এক আতঙ্কের নাম হয়ে উঠেছে। মশার কারণে ম্যালেরিয়া, ডেঙ্গি কিংবা চিকুনগুনিয়া হতে পারে এমন ভয় তাড়িয়ে বেড়াচ্ছে ছোট বড় সবাইকে। রাজধানীর বাইরে এবার ডেঙ্গির সবচেয়ে বেশি প্রকোপ ছিল বরগুনায়, যা খানিকটা কমেছে। এরপরও এই জেলার বিভিন্ন হাসপাতালে অর্ধশত রোগী এখনও চিকিৎসা নিচ্ছেন। বরগুনার মতো পরিস্থিতি অনেক জেলাতেই। নরসিংদীতে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে। সচেতনতামূলক প্রচার, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও এডিস মশার লার্ভা নিধনে প্রতিরোধমূলক ব্যবস্থা কোনো কিছুই কাজে আসছে না। নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না ডেঙ্গির পরিস্থিতি। জেলাটির হাসপাতালগুলোতে ভর্তি আছে অর্ধশতাধিক রোগী। বাড়িতে গেছি, ডাক্তারের ধরে গেছি, যাওয়ার পর ধরে পরীক্ষা করলাম। তো 27 তারিখ থেকে অসুস্থ, সাথে আমার জ্বর, ঠান্ডা, আর হাত পা ব্যথা, কোমর ব্যথা ছিল, আর সারাদিন সারা রাত্র মাথা ব্যথা ছিল প্রচুর, সাথে বমি হইতো। নরসিংদী জেলা হসপিটালে ভর্তি হলাম। ভর্তি হওয়ার পর আমাদের টাইম টু টাইম চেক আপ করতেছি এবং যখন যা ওষুধ লাগে তা দিতেছি। শুধুমাত্র নভেম্বর মাসেই নরসিংদীর 100 শয্যা জেলা হাসপাতাল ও জেলা সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন 611 জন ডেঙ্গি রোগী। এর মধ্যে জেলা হাসপাতালে 251 জন এবং সদর হাসপাতালে 360 জন চিকিৎসা নিয়েছেন। দিন ধরে ওই ওষুধ 2-3 দিন হয়েছে, পরে তা বেচালা ডাক্তার আমরা থেকে ওষুধ খাইছি, চাইদি কিছু হয় না। পরে আবার নসুন দিয়েছি, আয়া ডাক্তার দেয়াইছি পরে ডাক্তারে কইছে যে আপনি ডেঙ্গু হয়েছে। স্থানীয়রা জানান, ডেঙ্গি মশার উৎপত্তিস্থল ময়লা আবর্জনা পরিষ্কার ছাড়াও পৌর শহরে ছিটানো হচ্ছে না মশা নিধক ঔষধ। পাশাপাশি সড়কে খানাখন্দ থাকায় অল্প বৃষ্টিতেই জমে থাকা পানিতে ডিম ফোটাচ্ছে ডেঙ্গি মশা। ওর শরীর অনেক দুর্বল ছিল, পরে আসা ভর্তি করাইছি, প্লাটিলেট অনেক নেমে গেছিল, এখন সুস্থ আছে। চিকিৎসকরা বলছেন, অন্যান্য বছর শীতকালে ডেঙ্গি আক্রান্ত কম হলেও এবছর তা হচ্ছে না। ডেঙ্গু যদি প্রাথমিকভাবে আমরা নির্ণয় করতে পারি, তাহলে কিন্তু 80 থেকে 90% রোগী কিন্তু বাসায় থেকেই চিকিৎসা দেওয়া সম্ভব। কিন্তু আমাদের কাছে যে জিনিসটা হচ্ছে, রোগীরা কিন্তু 2-3 দিন পরে অথবা কমপ্লিকেশন ডেভেলপ করার পর যখন আসছেন, তখন কিন্তু তার অবস্থা কিন্তু সিরিয়াস। সেক্ষেত্রে কিন্তু রোগীদেরকে সার্ভাইভ করানোর ক্ষেত্রে তখন কিন্তু চিকিৎসকদের ইভেন আইসিইউতে কিন্তু তখন আমাদের বেশ হিমশিম খেতে হয় যখন তারা কমপ্লিকেশন অ্যারেঞ্জ করে চলে আসে। আর বিশেষ করে শিশু বাচ্চা, যারা বয়োবৃদ্ধ, এক্সট্রিম এজ এবং যাদের কোমরবিডিটি আছে, যেমন কারো ক্যান্সার, ইসকেমিক হার্ট ডিজিজ, ব্রেন স্ট্রোকের রোগী, প্রেগনেন্ট লেডি, তাদের ক্ষেত্রে কিন্তু আমাদেরকে কিন্তু আরও বেশি সতর্কতা অবলম্বন করা প্রয়োজন এবং তাদের প্রতি কিন্তু আমাদের এক্সট্রা কেয়ার নেওয়া প্রয়োজন। চলতি বছরের জেলার 2টি সরকারি হাসপাতালে 1492 জন চিকিৎসা নিয়েছেন, মৃত্যু হয়েছে 1 জনের। আব্দুল্লাহ মামুন, ওয়ান ন্যাশনাল ডেস্ক।